সুপ্রিয় দর্শক, সত্যপক্ষের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শেখ বুলবুল। প্রিয় দর্শক, আসুন শুরুতেই আমরা একটি প্রতিবেদন দেখে আসি। জাতীয় পার্টির আস্থার সেতুতে আবারও ফাটল ধরেছে। দলের কাউন্সিলকে ঘিরে কোথাও অভিমান, কোথাও আবার স্পষ্ট বিদ্রোহ দেখা দিয়েছে। গঠনতন্ত্র সহ সংশোধন সহ ৩ দফা দাবি তোলায় বহিষ্কারের তালিকায় আছেন দলের মহাসচিব সহ হেভিওয়েট বেশ কয়েকজন নেতা। জিএম কাদেরের নেতৃত্বে আস্থাহীনতা সহ প্রয়োজনে আইনি পদক্ষেপ নেওয়ার কথাও জানান কেউ কেউ। সম্প্রতি দলটির কাউন্সিল ঘিরে মুখোমুখি চেয়ারম্যান জিএম কাদের বনাম মহাসচিব মুজিবুল হক চুন্নু। চেয়ারম্যানের বিপক্ষে গিয়ে কাউন্সিলের চেষ্টার অভিযোগে শিগগিরই বহিষ্কার করা হবে চুন্নু সহ 10 জনকে। এই তালিকায় শোনা যাচ্ছে সিনিয়র কো চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ ও কো চেয়ারম্যান রুহুল আমিন হাওলাদারের নাম। জাতীয় পার্টির গঠনতন্ত্রে চেয়ারম্যানকে দেয়া একক ক্ষমতার যে ধারা, তার সংশোধন চান জিএম কাদের বিরোধীরা। এছাড়া আর্থিক অনিয়ম ও স্বৈরাচারী নেতৃত্বের অভিযোগ তাদের। ওনার কথার সাথে কাজের কোনো মিল নাই। উনি সবসময় গণতন্ত্রের কথা বলেন আর নিজের দলের গণতন্ত্রের কথা বলে উনি ক্ষিপ্ত হয়ে যান। উনি একরুখা, উনি এই স্বৈরতন্ত্রের বাবা। উনি পার্টির গঠনতন্ত্রে হাত দিতে চান না, বিষয়কের উনি সংশোধন করতে চান না। উনি যদি হিসাব দেন দলের ফান্ডের, উনি যদি 20-1 অ্যামেন্ডমেন্ট করেন, যত নেতৃত্ব গড়ে তোলেন, আমরা সবাই ওনার নেতৃত্বে আমরা থাকবো। গত নির্বাচনে ফর্ম বিক্রি করে যথেষ্ট টাকা পাওয়া গিয়েছিল। সেই টাকাগুলো কখনো আমাদের ওই ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়নি এবং এগুলো নিয়ে তাকে প্রশ্ন করা হয়েছে। তিনি বলছেন এগুলো জবাবদিহিতা তিনি দিতে পারবেন না। ডেফিনেটলি আইনগত প্রশ্ন। আমরা তো পার্টি ভাঙার জন্য আসিনি, এই পার্টি আমাদের। উনি কে? ওনাকে রাতের অন্ধকারে যে উনি সাইন করিয়ে নিয়েছেন, কিন্তু তিনি যদি মনে করেন এই পার্টি ওনার ব্যক্তিগত প্রপার্টি, জমিদারি, তাহলে তিনি সেটা ভুল করেছেন। নতুন মহাসচিব পদে বসানো হতে পারে জিএম কাদেরের আস্থাভাজন শামীম হায়দার পাটোয়ারিকে, জানিয়ে চলছে জোর আলোচনা। অনেকেরই নাম আছে। প্রিয় দর্শক, আপনারা দেখলেন কিভাবে অতি চালাকের গলায় দড়ি পড়ে। এরশাদের মৃত্যুর পর তার ছোট ভাই জিএম কাদের যে ধরনের নোংরামি করছিলেন, এখন সম্ভবত সময় এসেছে তার চূড়ান্ত পরিণতি ভোগ করার। আপনারা অনেকেই হয়তো জানেন 2001-2 সালে এই জিএম কাদের বিভিন্ন টক শোতে গিয়ে যে সুন্দর সুন্দর কথা বলতেন, তার প্রেক্ষিতে কিন্তু মানুষের মধ্যে এমন একটি ধারণা তৈরি হয়েছিল জিএম কাদের এবং এরশাদ হচ্ছে একেবারেই ভিন্ন চরিত্রের মানুষ। কিন্তু পরবর্তী সময়ে 2024 সালের নির্বাচনের পূর্বে তার যে ঘটনা, সেই ঘটনা কিন্তু তার সম্পর্কে মানুষের সেই পূর্বের ধারণা একেবারেই পাল্টে দিয়েছে। এর মাঝখানে তার যে ভূমিকা, সেটি ছিল অনেকটা রহস্যজনক। তিনি আসলে কি ধরনের মানুষ সেটি অনেকে স্পষ্টভাবে বুঝতে পারছিলেন না। তার কথা শুনে মনে হতো তিনি সত্যের পক্ষে, তিনি ন্যায়ের পক্ষে। আওয়ামী লীগের সাথে মিলে তার দল যে ঘৃণ্য ভূমিকায় অবতীর্ণ হয়েছিল, সেই অবস্থানের সাথে তার হয়তো কিছুটা দূরত্ব রয়েছে। তিনি হয়তো সেটি পছন্দ না করলেও পরিস্থিতির কারণে মানতে বাধ্য হয়েছেন। কিন্তু 2024 সালে ভারত থেকে ফিরে আসার পর তিনি যে বিবৃতি দিয়েছেন, তাতে কিন্তু তার থলের বিড়াল অনেকটাই বেরিয়ে এসেছে। তারপরও মানুষের এবং জাতীয় পার্টির নেতাকর্মীদের তার প্রতি এক ধরনের বিশ্বাস ছিল তিনি হয়তো 2024 সালের নির্বাচনে অংশগ্রহণ করবেন না। কিন্তু সেক্ষেত্রে তিনি যে নাটক করলেন, সেই নাটকের মধ্য দিয়ে নিজের যে ধূর্ততার পরিচয় দিলেন, তার প্রেক্ষিতে তার প্রতি কিন্তু এদেশের সাধারণ মানুষের আর কোনো আস্থায় অবশিষ্ট রইল না। ফলে তার কথা বিশ্বাস করার মতো এখন আর কোনো কারণ নেই। গত নির্বাচনে অংশগ্রহণ করে তিনি নিজে এবং নিজের স্ত্রীকে এমপি বানিয়ে যে স্বার্থ সিদ্ধি করেছেন, তার সাথে যদি আমরা তার অতীতের যে ভূমিকা সেটি মিলিয়ে দেখি, তাহলে দেখব তার ভেতরের চরিত্রটা আসলে এরকমই নোংরা ছিল। তিনি সবসময় ক্ষমতা লিপ্সু ছিলেন। তিনি মুখে বলতেন এক ধরনের কথা, কিন্তু অন্তরে লালন করতেন আরেক ধরনের কথা। ওই যে কথাটি আছে,
মুখে শেখ ফরিদ, বগলে ঈদ, তার ক্ষেত্রে হয়েছে ঠিক একই ধরনের ঘটনা। তিনি প্রতিটি সময়ে সর্বোচ্চ সুযোগ গ্রহণ করেছেন, কিন্তু ভাবটি দেখেছেন এসব তিনি পছন্দ করছেন না। অবস্থার প্রেক্ষিতে তাকে এ ধরনের ঢেকি গিলতে হচ্ছে। তিনি মন্ত্রী হয়েছেন, মন্ত্রিত্বের সুযোগ সুবিধা নিয়েছেন, আচরণে মনে হয়েছে সেক্ষেত্রে তার এক ধরনের অস্বস্তি ছিল। তারপরও পরিস্থিতির কারণে তিনি সংসদ সদস্য হয়েছেন। তার এই যে নোংরামি, এই নোংরামির সর্বশেষ পরিণতি হচ্ছে আমরা কিছুক্ষণ আগে যে প্রতিবেদনটি দেখলাম সেটি। জাতীয় পার্টির বিশ্বস্ত সঙ্গী আওয়ামী লীগের পতনের পর তারা মুহূর্তে কিন্তু ভুল পাল্টে ফেলেছিল। তারা বর্তমান সরকারের প্রশংসা করেছিল, কিন্তু যখন তাদের লেজে বাঁধা অদৃশ্য সুতায় টান পড়েছে তখনই তাদের অবস্থান পাল্টে গেছে। তারা তখন এই সরকারের কেবল সমালোচনাই করেননি, সমালোচনার পাশাপাশি নানান ধরনের হুমকিও দিয়েছেন। তাদের সেই হুমকি থেকে স্পষ্টতই প্রতীয়মান হচ্ছিল যে তাদের পেছনে একটি বড় শক্তি আছে, আর কোন শক্তি আছে সেটা এদেশের মানুষ ইতিমধ্যেই জেনে গেছে। তারপর যখন এদেশের সাধারণ মানুষ তাদের বিরুদ্ধে কোথাও কোথাও প্রতিরোধ গড়ে তুলতে শুরু করে তখন তাদের সুর কিছুটা নরম হয়ে আসে। তারা এদেশের রাজনীতিতে যে এক ধরনের সম্ভাবনা দেখছিলেন, সেই সম্ভাবনাটি যখন নস্যাৎ হয়ে যায় তখনই তাদের মধ্যে শুরু হয় গৃহবিবাদ, এবং সেই গৃহবিবাদের ফলে জিএম কাদের অন্যান্য নেতাকর্মীদের চ্যালেঞ্জের মুখে পড়েন। এখন তিনি যে কাজটি করছেন সেটি হচ্ছে তুলনামূলকভাবে একজন নবীন নেতাকে সদস্য সচিব করতে গিয়ে পুরনো অনেক নেতার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। এই অবস্থান নিয়ে তিনি হয়তো টিকে থাকতে পারবেন, কিন্তু তার দল জাতীয় পার্টি কতটা টিকে থাকতে পারবে সেটি কিন্তু এক বিরাট প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। আমরা জানি অতি চালাকির পরিণতি কখনোই ভালো হয় না, নোংরামির পরিণতি কখনো ভালো হয় না, এবং সত্যের পথ ছেড়ে অসত্য পথ ধরে সাময়িক সুবিধা লাভ করতে গেলে তারও পরিণতি কখনো ভালো হয় না। সম্ভবত জিএম কাদের এখন সেই পরিণতির মুখোমুখি। প্রিয় দর্শক, আমরা দেখব জিএম কাদের শেষ পর্যন্ত তার দলকে টিকে রাখতে পারেন কিনা। যদি না পারেন তাহলে এটি হবে আমাদের জন্য ইতিহাসের এক চরম শিক্ষা। প্রিয় দর্শক, আজকের মতো আমরা এখানে শেষ করছি। আপনাদের সাথে আবারও দেখা হবে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।